2010 বিশ্বকাপ জেতার পর থেকে নকআউটে জেতাই ভুলে গিয়েছিল স্পেন। সে কারণে 16 বছর লেগে গেল মাঝপথে। তবে অবশেষে সেই খরাটা কাটল স্প্যানিশরা। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এই ম্যাচের 31 মিনিটে দলকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। পেদ্রির জায়গায় একাদশে সুযোগ পাওয়া রুইজই হয়ে ওঠেন প্রথমার্ধের নায়ক। ডান পাশ থেকে লামিন ইয়ামালের কাটব্যাক পান দানি অলবো। তার শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কার্তোয়া। তবে বক্সে থাকা রুইজের শট আর ঠেকাতে পারেননি তিনি। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি বেলজিয়াম। 40 মিনিটে সমতা ফেরান শার্লডি কেটেলারা। ডান পাশ থেকে আসা ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন তিনি। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন এই ফরওয়ার্ড। প্রথমার্ধ শেষ হয় 1-1 সমতায়। দ্বিতীয়ার্ধে 70 মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কার্তোয়া। তার জায়গায় গোল পোস্টে দাঁড়ান সিন লেমেন্স। এরপর একবার গোল হজমের কাছাকাছি চলে গিয়েছিল স্পেন। গোলরক্ষক উনাই সিমন বক্সের বাইরে চলে এলে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছিলেন আলেকজান্ডার সালমেকার্স। মাঝে থাকা রোমেলো লুকাকুর দিকে বাড়ানো তার ক্রস দারুণভাবে ঠেকান এমেরিক লাপের্তে। বড় বিপদ থেকে বাঁচে স্পেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো। পাও কোবার্সির শট ঠেকিয়েছিলেন বদলি গোলরক্ষক লেমেন্স। তবে ফিরতি বলে বক্সে থাকা মেরিনোর শট আর ঠেকাতে পারেননি তিনি। আগের ম্যাচে পর্তুগালের বিদায় নিশ্চিত করা মেরিনোই এবার হয়ে উঠলেন স্পেনের জয়ের নায়ক। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিল স্পেন, আর বিদায় নিশ্চিত হল বেলজিয়ামের। টেক্সট রিপোর্ট, সমকাল।